আমরা আগেই জেনেছি একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব। সো দেখি আমরা এখানে কি আছে। উই ইট টু লিভ, এর মধ্যে কি পেয়েছি আমরা? একটা সাবজেক্ট একটা ভার্ব, আর এখানে 2 প্লাস ভার্ব অন করা আছে। আমি আগেই বলেছি 2 প্লাস ভার্ব অন, দ্যাট মিনস সিম্পল সেন্টেন্স। এই সিম্পলটা যদি আমরা কমপ্লেক্স করি কীভাবে করতে হবে? 2 প্লাস ভার্ব অন, ইন অর্ডার 2 প্লাস ভার্ব অন, উইথ এ ভিউ 2 প্লাস ভার্ব, এটাতে আইএনজি থাকলে আমরা তাকে এক্সচেঞ্জ করবো কমপ্লেক্সে সো দ্যাট দিয়ে। ঠিক যেখানে 2 রয়েছে সেখানে আমরা লিখবো সো দ্যাট। তো আমরা লিখি, এটা যদি আমরা কমপ্লেক্স করি, উই ইট, ঠিক 2 যেখানে আছে সেখানে আমরা দিব সো দ্যাট। সো দ্যাট সাবজেক্টটা পুনরায় বসবে, সাবজেক্টে রয়েছে উই, বা আমরা অর্থ অনুযায়ী সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট নিয়ে আসলাম উই, ক্যান, কুড, মে, মাইট। মাচ বেটার আমরা ক্যান আর কুড ইউজ করা। মে মাইট ইউজ করতে পারি, বাট মাচ বেটার ক্যান বা কুড ইউজ করা। লাইনটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা কি দিব? ক্যান। সো উই ক্যান, দেন ভার্ব ওয়ান, তারপর যদি কোনো এক্সট্রা কথা থাকতো আমরা দিতাম। সো আমরা যেটা বারবার বলতেছি, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব, আর যদি তাকে কমপ্লেক্স করো 2টা সাবজেক্ট 2টা ভার্ব, এবং অবশ্যই এটা ক্লজ মেকার। তো আমরা দেখতেছি 2 প্লাস ভার্ব ওয়ান, ইন অর্ডার 2 প্লাস ভার্ব ওয়ান, উইথ এ ভিউ 2 প্লাস আইএনজি, তাকে আমরা কমপ্লেক্স করলাম সো দ্যাট দিয়ে। এক্সাম্পল দেখলাম, আরও একটা এক্সাম্পল দেখি, হি ভিজিটস কক্সবাজার টু এনজয় ইটস বিউটি। তো এখানে কি পাইলাম আমরা? একটা সাবজেক্ট পাইলাম, একটা মেইন ভার্ব পাইলাম, আর এখানে 2 প্লাস ভার্ব আছে। এটা যদি আমরা কমপ্লেক্স করি ঠিক একই রকমভাবে 2 প্লাস ভার্ব মানে সো দ্যাট, তাহলে কি করতে পারি আমরা? হি ভিজিটস কক্সবাজার, ঠিক 2 এর জায়গায় আমরা কি লিখবো? সো দ্যাট। সাবজেক্টটা পুনরায় লিখতে হবে। সো আমরা সাবজেক্টটা হি, এটাই মিলতেছে আমাদের এখানে, লিখে দিলাম। লাইকটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা ক্যান বা মে ব্যবহার করতে পারি। মাচ বেটার টু ইউজ ক্যান। তারপর যে ভার্ব ওয়ান, এনজয়, এবং এক্সট্রা কথা ইটস বিউটি। তো খুব সহজে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করে ফেললাম। খুব সহজ। আমরা এখন দেখলাম সিম্পল আর কমপ্লেক্স। এবার আমরা চলে যাব কম্পাউন্ডে। 2 প্লাস ভার্ব ওয়ান, ইন অর্ডার 2 প্লাস ভার্ব ওয়ান, উইথ এ ভিউ 2 প্লাস আইএনজি। এটা সিম্পলে, এগুলোকে আমরা কমপ্লেক্স করলাম সো দ্যাট দিয়ে। এতক্ষণ আমরা দেখলাম। এবার চলে যাব এই বাক্যগুলোকে কিভাবে আমরা কম্পাউন্ড করতে পারি। এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু আমাদের ক্লজের আপ ডাউন আছে। আমাদের পিছনের ক্লজটা আগে আসবে, সামনের ক্লজটা পরে যাবে। এটা নিয়ে আমাদের এই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ করার দরকার নেই। জাস্ট মনে রাখবা প্রথম ক্লজ দ্বিতীয় ক্লজ, প্রথম ক্লজ দ্বিতীয় ক্লজ। জাস্ট দেখি আমরা প্রথমে আমরা আমাদের যে প্রদত্ত সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা দিব। এরপর যেহেতু এটা উদ্দেশ্য বুঝাইছে, এই বাক্যগুলো দ্বারা উদ্দেশ্য বোঝায়, তাই আমরা নিয়ে আসবো 1 2। যদি তুমি মনে করো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তুমি আনতে পারো ওয়ান্টস টু। আর যদি একটা পাস্ট টেন্স বোঝায় তুমি আনতে পারো ওয়ান্টেড টু। এইবার তোমার কাজ হলো যে আমাদের যে বাক্যটা আছে, এই যে একটা বাক্য এবং এই যে একটা বাক্য, বা এই যে একটা বাক্য এই যে একটা বাক্য, এই দুইটা ক্লজকে আমরা আপ ডাউন করব। এই দুটা ক্লজকে আমরা আগে পিছনে নেব। তো আমাদের সেকেন্ড ক্লজটাকে আমরা আগে নিয়ে আসবো। আমি তোমাদেরকে প্যারাহীনভাবে, মানে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজে প্যারা না দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি প্রথম ক্লজ দ্বিতীয় ক্লজ, প্রথম ক্লজ দ্বিতীয় ক্লজ, যাতে তোমাদের সহজে তোমরা মাথায় নিতে পারো। এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে আমরা সেকেন্ড ক্লজটাকে আগে আনলাম, সেকেন্ড ক্লজটা আগে এনে এবার আমরা কম্পাউন্ডে কানেক্টর দেবো অ্যান্ড সো। এটা দেওয়ার পর আমরা আমাদের যে ফার্স্ট ক্লজ থাকবে সেটাকে আমরা লিখে দেবো। যে তাহলে করি আমরা, আমাদের দুটো এক্সাম্পল আছে, তাহলে আমরা দেখি। এটা আছে সিম্পলে, সিম্পল থেকে কমপ্লেক্স করলাম। এবার যে কোনো একটা বাক্যকে আমরা কম্পাউন্ড করি। প্রথমে আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট আমরা বসাবো। লাইনটা প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট উই, প্লুরাল, তাহলে কি হবে? 1 2। এবার আমাদের দ্বিতীয় পার্টটা, সেকেন্ড পার্ট যা আছে সেকেন্ড পার্টে নিয়ে আসবো, এবং আমরা যদি 2 এর পর অবশ্যই ভার্ব ওয়ান বসে, তাই উই ক্যান বসবে না, শুধু কি বসবে? লিভ। আমরা কম্পাউন্ডের ওয়ার্ডটা কি দিব? অ্যান্ড সো। রিমেম্বার, ভালো করে মাথায় রাখতে হবে যে 2 প্লাস ভার্ব ওয়ান সো দ্যাট, 2 প্লাস ভার্ব ওয়ান সো দ্যাট, তার কম্পাউন্ডে বসবে অ্যান্ড সো। এই লিঙ্কার যদি মাথায় রাখতে না পারো তোমাদের কিন্তু অ্যান্সার হবে না। সো উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড সো। এবার আমাদের ফার্স্ট যেটা আছে সেটা লিখে দিই, উই ইট। এবার এটাতে আসো, এখানে কি বলছে আমাদের? সাবজেক্টটা রয়েছে আমাদের হি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি করব? ওয়ান্ট লিখবো না ওয়ান্টেড দিব? না স্যার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয়। তাহলে আমরা কি পাচ্ছি? হি ওয়ান্টস টু। তারপর সেকেন্ড ক্লজ, সেকেন্ড ক্লজ রয়েছে আমাদের স্যার এই সো দ্যাটের পরের অংশটা। সো দ্যাটের পরের অংশ যদি থাকে আমাদের 2 এর পরের অংশটা, তাহলে আমরা কি করব? সাবজেক্ট দিব আবার? না,
ক্যান বসবে না, টু এর পর অলওয়েজ ভার্ব ওয়ান, তো ভার্ব ওয়ানে কি হবে আমাদের এনজয় ইটস বিউটি। এবং আমি আবারও বলতেছি টু প্লাস ভার্ব ওয়ান সো দ্যাট এর কম্পাউন্ডে বসে অ্যান্ড সো, অ্যান্ড সো। এবার আমরা মানে ফার্স্ট ক্লাসটা নিয়ে আসবো। ফার্স্ট ক্লাসে কি হয়েছে, হি ভিজিটস কক্সবাজার। তাহলে আমরা খুব সহজে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড করে ফেলতে পারতেছি। এখানে যদি লেখা নাই সিম্পল অ্যান্ড, এটা আমাদের কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আমরা ইজিলি সহজে লিঙ্কার দিয়ে বা ক্লজ মেকার দিয়ে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স অ্যান্ড কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে ফেললাম। আমাদের ক্লজের প্যারা না নিয়ে মাথায় রাখতে হবে আবার সিম্পলে একটা সাবজেক্ট একটা ভার্ব, কমপ্লেক্সে অবশ্যই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, এবং আমাদের যে কানেক্টর বা ক্লজ মেকার হবে সেটা। কম্পাউন্ডে মাস্ট বি দুইটা ভার্ব লাগবেই, সাবজেক্ট একটা বা দুইটা হোক, কিন্তু আমাদের যে লিঙ্কার রয়েছে অ্যান্ড সো সেটা দিয়ে আমরা খুব সহজে সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কমপ্লেক্স টু compound. That's easy. So think different, do different.